এখন আমরা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা করব। ধরেন এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যে তৈরি করছে এর পিছনে একটা বিশাল কারণ রয়েছে। যেমন ধরেন আমাদের এই ডিজিটাল যুগে মানুষের মান সম্মান ইজ্জত এগুলো নিয়ে অনেক সময় অনেক মানুষ ডিজিটালি প্রতারণা করে থাকে। যেমন দেখা যায় যে অনেক সময় কোনো মানুষের ব্যক্তিগত ছবি ভিডিও গোপনে ধারণ করে, তারপরে ব্যাপার হচ্ছে গোপনে ধারণ করে বা তাদের কোনো ছবি অসৎ উদ্দেশ্যে হাসিল করে তাকে ভয়ভীতি দেখাইয়া তার কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে বা হুমকি দামকি দেয়। বা এরকমের ঘটনা অনেক ঘটে যে বিবাহ রিলেশন চলাকালীন সময়ে যে কোনো মেয়ের বা ছেলের যে উভয় জারি হোক তাদের কি বলেছে যে পার্সোনাল যে ছবিগুলো থাকে সে ছবিগুলো কোনো মাধ্যমে মোবাইলে সংরক্ষণ করে রাখছে। এখন পরবর্তীতে যখন তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় বা কোনো এক পক্ষ যার অসৎ উদ্দেশ্য থাকে সে অসৎ উদ্দেশ্যে যে ওই ছবি বা ভিডিও দ্বারা সে কী করে ওই ব্যক্তির নিকট থেকে যদি অর্থ আদায় করার চেষ্টা করে বা অর্থ আদায় করতে চায় তাহলে সে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর 8 ধারামূলে দণ্ডিত হইবে। আপনি যদি কোনো এইরকমের সমস্যায় জড়িত হন, যেমন ধরেন আপনাকে কেউ অর্থ চাইতেছে, আপনার কাছে বলতেছে যে তোমার প্রাইভেট ছবি আমার কাছে আছে, তুমি যদি আমাকে এই পরিমাণ টাকা পয়সা না দাও তাহলে আমি তোমার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াইয়া দেব বা তোমার মান সম্মানের হানি করব। এরকমের যদি কোনো কার্যক্রম কোনো ব্যক্তি করে তাহলে আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর 8 ধারামূলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।